দর্শক, আপনি কি জানেন জিনসিং একটি ভেরি পাওয়ারফুল মেডিসিন? তবে এই যে ইউজফুল মেডিসিনটি রয়েছে, এই ইউজফুল মেডিসিনটির মিসইউজই কিন্তু আসলে বেশি করা হয়। সব আমি ডাক্তার অমিত কুমার পাল, আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই যে জিনসিং মাদার টিনচার, এটির যে কার্যকারিতা এবং এটির যে ব্যবহার, সেটির সঠিক ব্যবহার সম্পর্কে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলে থাকি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। দর্শক, জিনসিং নামের এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এই জিনসিং নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু এক ধরনের হার্বস থেকে তৈরি করা হয়। যে ঔষধি গুণসম্পন্ন এই যে হার্বসটি রয়েছে জিনসিং নামের, এটি কিন্তু আপনার শরীরের ওভারঅল ক্ষেত্রে চমৎকার কাজ করে। আমি একটি কথা আপনাদেরকে বলেছি যে এটির মিসইউজ কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে। অনেকেই মনে করেন যে এই যে জিনসিং নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি আসলে যৌন উত্তেজক কোনো ধরনের ওষুধ, এবং এই যে জিনসিং নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি এটি খেলে শুধু যৌন উত্তেজনাই বাড়ে। বিষয়টি কিন্তু এমন নয়। জিনসিং নামের যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, এই হোমিওপ্যাথিক মেডিসিনটি বিশেষ করে আপনার যে নার্ভাস সিস্টেম রয়েছে, আপনার নার্ভাস সিস্টেমের উপরে কিন্তু চমৎকারভাবে কাজ করে। দর্শক, যেটি বলছি সেটি হচ্ছে যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ট্যাবলেট বা বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, যেগুলো জিনসিন নামে আসলে বিক্রি করা হয়, এগুলো কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনো ধরনের জিনসিন নয়। প্রকৃতপক্ষে যে জিনসিনটি রয়েছে সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মাদার টিনচার জিনসিন। এই যে হোমিওপ্যাথিক মাদার টিনচার জিনসিনটি, এটি কিন্তু জিনসিন নামের যে হার্বস রয়েছে, সেই হার্বসটি থেকে কিন্তু যে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী কিন্তু এই হার্বসটি থেকে জিনসিনকে প্রস্তুত করা হয়। দর্শক, যে কথাটি বলছিলাম যে আপনার যে নার্ভাস সিস্টেম রয়েছে, আপনার নার্ভাস সিস্টেমের পরে কিন্তু এটি চমৎকারভাবে কাজ করে। দেখেন, আমাদের প্রতিদিনের যে জীবনযাত্রা, আমাদের যে পারিবারিক, সামাজিক, মানসিক বিভিন্নভাবে কিন্তু আমরা দুশ্চিন্তায় থাকি, এবং এই যে দুশ্চিন্তা দীর্ঘ সময়ে থাকার ফলে কি হয়, আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম থাকে, এই নার্ভাস সিস্টেমগুলো কিন্তু নিস্তেজ হয়ে যায়। অনেক সময় আমাদের শরীরের যে ব্লাড ফ্লোয়িং, এই ব্লাড ফ্লোয়িং লেভেল কিন্তু ধীরে ধীরে আসলে কমে যেতে থাকে। বিশেষ করে একটু বয়সটা যখন বেড়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরের এই যে ব্লাড ফ্লোয়িং বা রক্তচাপের যে বিষয়টি থাকে, সেটিতে কিন্তু তারতম্য দেখা দেয়। আর এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু জিনসিং একটি চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন হতে পারে। এই যে জিনসিং এর কথাটি আপনাদেরকে বলছি, এই জিনসিং কিন্তু আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে, আমাদের স্পাইনাল কর্ডের পরে কিন্তু চমৎকার কাজ করে। স্পাইনাল কর্ড সম্বন্ধীয় বিশেষ করে কারো অনেক সময় পেইনের সমস্যা থাকে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আর্থ্রাইটিসের সমস্যা থাকে, পাশাপাশি শারীরিক দুর্বলতা থাকে, সেক্ষেত্রে কিন্তু জিনসিং খুব চমৎকারভাবে কাজ করে। দর্শক, জিনসিং এর আরেকটি গুরুত্বপূর্ণ যে লক্ষণ রয়েছে, সেটি হচ্ছে আপনার পেটে যদি কোনো ধরনের পেট সম্বন্ধীয় সমস্যা থাকে, বিশেষ করে পাকস্থলী সম্বন্ধীয়, আপনার খাবার হজম হচ্ছে না, বা আপনি খাবার খেলে সেটি ঠিকমতো পাচন হচ্ছে না, এ ধরনের পাচন ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু জিনসিং একটি চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। এটি কিন্তু পুরুষ এবং মহিলা যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই যে জিনসিং নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি থাকে, এই মেডিসিনটিকে ব্যবহার করা যায়। দর্শক, জিনসিং এর যে মানসিক লক্ষণের কথা বলবো, জিনসিং এর মানসিক লক্ষণের কথা বলতে গেলে, জিনসিং এর যে পেশেন্ট থাকবে তিনি কিন্তু অত্যন্ত ভেতর থেকেই দুর্বল প্রকৃতির হবেন। তিনি কিন্তু শরীরে বল শক্তি কম পাবেন, তার শরীরে কিন্তু স্ট্রেংথ থাকবে না। অনেক সময় দেখা যাবে যে তিনি সহবাসের পরে কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্বলতা অনুভব করবেন, শরীরে শারীরিক দুর্বলতা অনুভব করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথুন কিংবা অতিরিক্ত সহবাসের পরে যখন শারীরিক দুর্বলতা দেখা যায় যে সমস্ত পেশেন্টদের, সে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই জিনসিং চমৎকারভাবে কাজ করে। তবে একটি কথা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে জিনসিং কিন্তু যে শুধুমাত্র একটি যৌন উত্তেজক মেডিসিন, এটি কিন্তু কখনোই নয়। জিনসিং কিন্তু যে লক্ষণ অনুযায়ী, সেটি কিন্তু অনেক বড় বড় রোগের ক্ষেত্রে কিন্তু খুব
চমৎকারভাবে কাজ করে এবং সে সমস্ত রোগগুলো নিরাময়ের ক্ষেত্রে জিনসিং কিন্তু চমৎকারভাবে কাজ করে। হোমিওপ্যাথিকের যে মূল নীতি রয়েছে সেটি হচ্ছে এটির লক্ষণ অনুযায়ী কিন্তু আসলে জিনসিং মেডিসিনটিকে ব্যবহার করতে হয়। দর্শক, অনেকেই বলে থাকেন যে আপনার যদি কোনো ধরনের সেক্সুয়াল প্রবলেম থাকে সেক্ষেত্রে জিনসিং ব্যবহার করতে পারেন। এটি কিন্তু একেবারেই ঠিক নয়। কারণ হচ্ছে জিনসিং, আমি আপনাদেরকে আগেও বলেছি, জিনসিং কিন্তু যে শুধুমাত্র একটি যৌন উত্তেজক মেডিসিন বিষয়টি কিন্তু এমন নয়। জিনসিং হচ্ছে এমন একটি মেডিসিন যেটি কিন্তু আপনার শরীরের ওভারঅল বিষয়গুলোকে নিয়ে কাজ করে, বিশেষ করে আপনার নার্ভাস সিস্টেমের উপরে এটি কাজ করে। এখন দেখা গেল কারো অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে তিনি অন্য কোনো কারণের জন্য, তার ব্লাড ফ্লোয়িং লেভেল কমে যাওয়ার জন্য বা অন্য শারীরিক সমস্যার জন্য তিনি কিন্তু প্রিম্যাচার ইজাকুলেশনে ভুগছেন বা ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন। এক্ষেত্রে যদি জিনসিংকে ব্যবহার করা হয় সেক্ষেত্রে জিনসিং যে প্রপারলি কাজ করবে বিষয়টি কিন্তু এমন নয়। তবে জিনসিং এর সাথে কিন্তু আরো বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যেগুলো সাইড মেডিসিন হিসেবে ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু একজন রোগী চমৎকার রেজাল্ট পেতে পারেন। এই যে সাইড মেডিসিন, এই জিনসিং মেডিসিনের প্রকৃতপক্ষে ব্যবহারের জন্য অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে তারপরে ব্যবহার করবেন। কারণ প্রতিটি রোগের লক্ষণও আলাদা এবং প্রতিটি ওষুধের লক্ষণও কিন্তু আলাদা হয়ে থাকে। জিনসিং নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, জিনসিং নামের হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আসলে কিভাবে ব্যবহার করতে হয়। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিনসিং ডক্টর রেকোয়েক কোম্পানির জার্মানি হোমিওপ্যাথিক মাদার টিনচার। আমি সবসময় আপনাদেরকে জার্মানি হোমিও ওষুধের কথা বলে থাকি, কারণ জার্মানি হোমিও ওষুধ কিন্তু একটু ফাস্টার ইফেক্টিভ থাকে, সেটি কিন্তু প্রপারলি কাজ করে এবং জার্মান মেডিসিনে যে হার্বস গুলো ব্যবহৃত হয় সেই হার্বস গুলো কিন্তু আসলে বিদেশি হার্বস এবং সেটি কিন্তু প্রপার ওয়েতে কিন্তু তৈরি করা হয়। আর এই যে জিনসিং মাদার টিনচার হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনসিং মাদার টিনচার হোমিওপ্যাথিক মেডিসিনটিকে কিন্তু আপনারা লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। 10 ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে, দুপুর এবং রাত্রে এই 3 বার আপনাদের কিন্তু খেতে হবে। যারা বিশেষ করে একটু বয়স হয়ে গিয়েছেন, 40-50 বছরের বেশি বয়স, যাদের নার্ভাস সিস্টেম মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করছে না, পাশাপাশি হাত পায়ের দুর্বলতা রয়েছে, সেক্ষেত্রে জিনসিং কিন্তু একটি চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন হতে পারে। দর্শক, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, কারণ বেল বাটনে ক্লিক করলে আমি প্রতিদিন যেসব নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি সেসব ভিডিওগুলোর নোটিফিকেশন কিন্তু আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। দর্শক, আমি আমার চেম্বারের পাশাপাশি কিন্তু অনলাইনে আপনাদেরকে কনসালটেশন দিয়ে থাকি এবং সাথে সাথে আমার যে ফ্রি টাইম রয়েছে সেই সময়টাতে কিন্তু আপনাদেরকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকি। দর্শক, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে জানান, আমরা সেগুলো দেখে পরবর্তীতে নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করে থাকি। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।